আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আল্লাহর মতন ভালো আছি। আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। আজকে চলে যাচ্ছি একটু তমলুক। তমলুকে কেন যাচ্ছি? যেহেতু আমার মায়ের খালার একটু শাড়ি কিনবো বলে তাই জন্য চলে যাচ্ছি। আদি ঢাকেশ্বরীতে। তাই এখানে তো শাড়ি দোকান তেমন ভালো নয় হলদিয়াতে। তাই চলে যাচ্ছি তমলুকে। তমলুকে যাচ্ছি, তমলুকে ট্রেন্সেও ঢুকবো। এমনি মানে কি কালেকশান আছে দেখার জন্যে, কিন্তু কেনার ইচ্ছা নেই। অবভিয়াসলি অন্য জায়গা থেকে কেনা হয়ে গেছে, অনলাইনে শপিং করে নিয়েছি, আবার কলকাতা থেকেও কিছু কিনেছি। তারপর হলদিয়া থাকতে থাকতে তমলুকে তো কিনবই না, তাই যাচ্ছি একদম শাড়ি কিনতে আর একটু ঘুরতে। সত্যি কথা বলতে একটু তমলুক ঘোরা হয়ে যাবে, রমজান মাসে রোজা রেখে একটু ঘুরলে ফিরলে সময়টাও পাস হয়ে যাবে, আর কিছু মনে হবে নি। তারপর একটু সেজে গুজে নিচ্ছে। দেখুন আজ আমার মা বেটা তিনজন একই টাইপের ড্রেস পরেছি, পুরো সেম। আমি যেই ড্রেসটা পরেছি আমার মেয়েও সেম ড্রেস পরেছে, আমার ছেলে স্কাই কালারের, মানে ওকে ম্যাচ করে পরিয়েছে। আমি চল মা বেটা তিনজন আজ একই ড্রেস পরে ঘুরবো। তাই দেখেন তো, পেয়েছেন আমার মেয়েরও সেম আছে। আর আমার মেয়ে আর একটু সত্যি কথা বলতে রমজান মানে একটু আতর মাখলে সত্যি একটু রমজান রমজান ফিল হয়, একটু আতর মাখি। কেন, আমাদের তো সেন্ট মাখাই নয়, তাই জন্য আতরটা ইউজ করি বেশি। দেখছেন আমার মেয়েও চলে এসছে। আমার মেয়েকে বলছি চলাই, দুজনে মেয়ে আর মা তো লম্বা আমার থেকে, তো আমার মেয়ে অনেকটাই লম্বা। তাও আমি একটু ফিগারে আছি, আমার মেয়ে একটু মানে ইয়েতে আছে। তাই তো মা বেটি তো সেম হয়ে গেছে, আমিও রোগা হয়ে গেলে সেম আমার বেটির মতো হয়েই যাব। আমার মেয়ে এসছে, আমি বলছি আমিও চলে এসেছি দেখ। মা বেটি এই করে ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।